হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল প্রায় 10টা বাজতে যায়। মাম্মা ঘুম থেকে উঠলো 9:30, ওকে ফ্রেশ করি। আমিও উঠেছি 9টা এরকম হবে। এবার আমিও ফ্রেশ হলাম, হয়ে বিছানা মোটামুটি এরকম করে রেখেছি গুছিয়ে। এবার মাম্মাম ফ্রেশ হয়ে গেছে, ওকে মাকে বললাম নিচে একটু ভাত বসিয়ে দিতে, ওকে একটু ভাত খাইয়ে দেবো, দিয়ে ওকে একটু পড়তে বসাবো। আর আমিও এদিকে রান্না শুরু করবো। কি রান্না হবে চলো গিয়ে দেখাবো। আপাতত এখন যাবো একটু ছাদে অনেক ফুল ফুটেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি, সাথে থাকো। আর এখানে দেখো মাম্মাম খুব এক্সাইটেড ফুলগুলো দেখবে বলে, নতুন ফুল গাছ লাগিয়েছে বাবা, চলো তোমাদের দেখাচ্ছি। আর মাম্মাম তো আগে আগে যাচ্ছে। তো এই দেখো ছাদে চলে এসেছি, বাবা এই গাছগুলো নতুন লাগিয়েছে। আরো গাছ আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কত ফুল হয়েছে, এই গোলাপ গাছটাতে কতগুলো হয়েছে দেখো ফুল। গাঁদাগুলো ফুটে প্রায় পচে গেছে, হলুদ গোলাপ দেখো হয়েছে, অনেক ফুল ফুটেছে। মাম্মাম দেখে একদম হ্যাপি হয়ে গেছে, তাই তো মাম্মাম? চলো যাই এবার নিচে। আর নিচে এসেই এখন আগে দেখো সকালে জলখাবারের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এখানে আমি আলু ভাজা করছি আর একটু পরোটা হবে, পরোটাটা মা বেলছে। তো এখানে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে আর এখন পরোটাটা শুরু করে দিয়েছি এখানে করা। ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা খাবো। আর চলো মাম্মামকেও ভাত খাইয়ে দিয়েছি, ওকে পরোটা দেবো না, কারণ বললাম যে ওর পেটটা কদিন আগে একটু পেট গরম হয়েছিল, যার জন্য ওকে আর পরোটা দেবো না, ওই জন্য ভাতটাই ওকে দেবো। আর লুচিটা তো খেয়েছিল কালকে, ওই জন্য আজকে আর পরোটা দিলাম না, ওকে একটুখানি গরম গরম ভাত করে খাইয়ে দিয়েছি। মা ভাতটা বসিয়ে দিয়েছিল, ওটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, পরোটা আর আলু ভাজা। এবার আমিও খেয়ে নেব, নিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। তাহলে চলো সাথে থাকো। আর এখানে দেখো বাজার থেকে আজকে চিকেন নিয়ে চলে এসেছে, চিকেনের ঝোল করব, ওই জন্য চিকেনটাকে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। তারপর আর কি রান্না হবে সেগুলো সবই তোমাদের বলবো। আর তারও বলে দিই, দেখো একটুখানি পাতলা করে মুসুরির ডাল আর বেগুন পোড়া। শনিবার দিনটা বেগুন পোড়াটা মানে অবশ্যই চেষ্টা করি করার, আমি যদি থাকি। আর না থাকলে আলাদা ব্যাপার, বেগুন পোড়াটা শনিবার দিন খাওয়াটা ভালো, বেগুন পোড়ানোটাও ভালো, ওই জন্য বেগুন পোড়াটা করি। আর এখানে দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে, এখন নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে একটু রেখে দেবো। রেখে আমি অন্যান্য যে রান্নাটা আছে সেটা শুরু করব, তারপর চিকেনটা আমি করব, ঠিক আছে? আর এছাড়া আরও অন্যান্য কিছু সবজি বাজারও নিয়ে আসছে, চলো তোমাদের দেখাচ্ছি কি বাজার এনেছে। আর দেখো সবজি বাজারের মধ্যে এখানে এনেছে হচ্ছে সাদা বেগুন। শীতকাল পড়লে সাদা বেগুনটা তো একদম আনাই হয়, প্রচুর পরিমাণে খাওয়া হয়, ওই জন্য সাদা বেগুন নিয়ে এসছে। দেখো কত বড় সাইজের বেগুনটা, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এছাড়া অন্যান্য বাজারও আছে, অন্যান্য বাজারের মধ্যে দেখো যে মানে যেগুলো লাগবে আর কি ফুরিয়েছে সেগুলোই এনেছে, যেমন শিম, তারপর মটরশুঁটি, উচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মানে সব আজকে বিরাট বড় সাইজের এনেছে। ফুলকপিটার সাইজ দেখো কত বড়, বাঁধাকপিটাও তাই বিশাল বড় সাইজের। তো এই এনেছে। আর সরি, আরেকটা জিনিস তোমার দেখাতে মনে, সজনে ডাঁটাও নিয়ে এসছে। তো এই বাজারগুলোকে এখন সব গুছিয়ে তোলা হবে, তার ফাঁকে রান্নাও চলছে। তাহলে চলো কাজগুলো একে একে সারি, পরে আবার কথা হচ্ছে। এখানে বাবা দেখো গোলাপ ঘাস ফল এটাকে বলে, এটা নিয়ে এসছে, অনেক দাম। ফলটা খেয়ে টেস্ট করে দেখবো আমরা। তো এখানে আমি দেখো যে সাদা বেগুন নিয়ে এসছে বাজার থেকে, ওখান থেকে একটা বেগুন নিয়ে নিয়েছি আর ভালো করে তাকে তেল মাখিয়ে নিচ্ছি, সর্ষের তেল মাখিয়ে বেগুনটাকে আমি পোড়ানোর জন্য বসাবো। আর বেগুন পোড়া তো আমার অল টাইম ফেভারিট, তোমাদের আগেও বলেছি। আর সাদা বেগুন সেটা তো একটা আলাদা টেস্টই হয়, ওই জন্য বেগুন পোড়াটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি মাংসটা রেডি করে রেখেছি, ওই জন্য মাংসের জোগাড়টাকে আগে করে মাংসটা বসিয়ে দেবো। তাহলে চলো আমি একে একে আমার কাজগুলো করি, আর তার সাথে তোমাদের সাথে নিশ্চয়ই আমি কথাও বলবো, সব কিছু শেয়ার করব। আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর এখন দেখো মাংসের জন্য পেঁয়াজ রসুন এগুলোকে আমি চটপট করে সব ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর মাংসটা বসিয়ে দেবো। আর আমি একদম যেভাবে করি সিম্পলভাবে মাংসটা সেভাবেই আমি করব। আলু অলরেডি ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে তো আগেও আমি শেয়ার করেছি আমি যেভাবে চিকেন করি সেইভাবেই করব। আর মাম্মামকে আমি চিকেনের ঝোলটা দেবো না,
কারণ ডাক্তার ওকে রিচ ফিচ খাবারগুলো কম দিতেই বলেছে। ওই জন্য ডাল যেহেতু হচ্ছে ওকে ডাল দিয়ে খাইয়ে দেবো আর মাংসটা নিয়ে নেব। ওই জন্য আমি লঙ্কাও এর ভিতর মানে দিয়েছি আর কি, যেটুকু পরিমাণে দেওয়ার। মাম্মামকে ঝোল দিলে আমি মাংসের মানে লঙ্কাটা কমই দিই, ওর ঝাল লাগে যেহেতু, কিন্তু ওকে আজকে ঝোল দেবো না ওই জন্য। আর এখানে দেখো আমার মশলা কষা হয়ে গেছে। এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওটা আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো এটাকে কষাবো অনেকটা সময় ধরে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর মাম্মামকে ওখানে পড়তে বসিয়ে দিয়েছি, মাম্মাম পড়াশুনো করছে। রান্নার ফাঁকে ফাঁকে ওকেও একটু দেখতে হচ্ছে, কারণ সামনে তো ওর অ্যানুয়াল এক্সাম, ওই জন্য ওকে না দেখলেও হবে না। ওই জন্য রান্নাও করছি, ওকেও দেখছি, ঠিক আছে। আর তার ফাঁকে রান্নার কিছু বাসন আর কি টুকটাক জমে গেছে। মাংসটা কষতে কষতে চিন্তা করলাম যে আমি বাসনগুলোকে তাড়াতাড়ি করে একটু ধুয়ে ফেলি, সব কিছু তো আর পিসিকে মাজার জন্য দেবো না। তো এখানে বাসনগুলোকে আমি চটপট করে একটু মেজে নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবেই কাজ করবো আর তোমাদের সাথে গল্পও করব। আর তোমরা কিন্তু প্লিজ আমাকে একটুখানি জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে। এটা আমি সবসময় তোমাদেরকে বলি, তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে সবাই বলো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে। তাহলে চলো। আর এখানে আমার মাংসটা প্রায় কষেই গেছে, এবার জল দিয়ে দেবো। আর পাশে দেখো এখানে পুঁই মিটুলির তরকারিটা বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে, দুটোই হচ্ছে। আর মাম্মামের পড়াশুনো হয়ে গেছে, এখন উনি স্লাইম নিয়ে খেলা করছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর আজকে আমি দেখো মাংসটা প্রথমে ভাবছিলাম প্রেশার কুকারের মধ্যে দেবো, দিয়ে করব, তারপর রিস্ক নিলাম না। কারণ প্রেশার কুকারের মাংসটা না আমি ঠিকঠাক জলের পরিমাণটা বুঝি না, মানে চিকেনে, মটন হলে আলাদা ব্যাপার। ওই জন্য প্রেশার কুকারটা এনেও আমি সাইডে আর কি রেখে দিয়েছি। আমি নর্মালি আর কি কড়াইয়ের মধ্যেই গরম জল দিয়ে মাংসটা ফোটানোর জন্য দিলাম, ঠিক আছে। আর মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার মাংসটা ঢাকা দিয়ে আমি ওপরে যাব, গিয়ে আমার কিছু কাচাকুচি আছে, চলো তাহলে সেগুলোকে করে নিই। আর এই দেখো আমার কাচাকুচি এখানে মোটামুটি করে দিয়েছি, মামামের যা জামা কাপড় টাপড় সব ছিল সেগুলোকে সব কেচে মেলে দিয়েছি। তাহলে চলো আমি এবার স্নানটাও সেরে নিই, পরে আবার কথা হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, এই যে বসে আছে, ওকে এবার খাওয়াবো। আর কাচাকুচি যাচ্ছিলো সব তো দেখালাম হয়ে গেছে। আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, মাম্মামকে খাইয়ে তারপর আমিও খাবো। আজকে দুপুরের লাঞ্চ মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই, চলো সাথে থাকো। দুপুরের লাঞ্চ মেনুতে এখানে আছে পাতলা করে মুসুরির ডাল, এখানে বেগুন পোড়া, আর এখানে হচ্ছে পুঁই মিটুলির তরকারি, আর এখানে আছে চিকেন। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তাহলে চটপট করে মাম্মামকে খাইয়ে ফেলি, পরে আবার কথা হচ্ছে। আর স্যালাড তো থাকতেই হবে চিকেন মাটন হলে, তাই মা এখানে স্যালাডটা কেটে গুছিয়ে দিয়েছে। আর মাম্মাম এখানে দেখো বসে বসে চিকেন লেগ পিস খাচ্ছে। গুড ইভিনিং, এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7:15 বাজে। আর মাম্মাম ঘুম থেকে উঠেছে তখন কটা হবে, 6:30 এরম হবে। আর আমি তো সারা দুপুর ঘুমাইনি, আমার ঘুমই আসলো না, শুয়েছিলাম চুপ করে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটু চা খাবো, আর মাম্মামকে একটু পড়তেও বসাবো। ওর খাতা টাতা সব নিচেই রয়েছে, তাই নিচে গিয়ে ওকে বসাবো পড়তে, ঠিক আছে। আর ওকে এখন একটু মুড়ি জল চিনি দেবো সন্ধ্যেবেলা, আর তো কিছু এখন দেবো না, এখন ওটুকুই খাক, তারপর একবারে ভাত খাইয়ে দেবো, ঠিক আছে। তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে চাটা খাই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সাথে থাকো। আর এখানে মার আর আমার জন্য দুধ চা বানিয়ে নিয়েছি, মা এটা ছেঁকে দিচ্ছে। মা বললো সামান্য পরিমাণে অল্প করে দুধ চা খাবে, কারণ মা দুধ চাটা খায় না, তাও আজকে একটু খাবে বললো। আর আমাদের চা খাওয়া দাওয়ার পরে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ওটা দেখতে পাচ্ছ বেগুন আর আলু ভাতে দিয়েছি। বেগুন আলু ভাতেটা শীতকালে খেতে খুবই ভালো লাগে। আর মাম্মাম পড়াশুনো করছিল, পড়াশুনো হয়ে গেছে, এখন বসে বসে সেই আবার স্লাইম নিয়ে খেলা করছে। তো ভাতটা হয়ে গেলে তারপরে ওকে খাইয়ে আমিও খেয়ে নেব, চলো পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত 11টা বেজে গেছে, আমাদের ডিনার হয়ে গেছে আর ওপরে চলে এসেছি। এবার আমি আর মাম্মাম, এই দেখো মাম্মামকে এবার ঘুম পাড়িয়ে দেবো, ঠিক আছে। আর মাম্মার একটা ওষুধ আছে, ওটা খাবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমারও শরীরটা ভালো না, একদমই ভালো না। যাই হোক, কালকে আমিও একটু ডাক্তারটা দেখাবো ভাবছি, যে প্রবলেমটা হচ্ছে তার জন্য। এবার এখন তাহলে শুয়ে পড়ি, চলো। আর ওখানে থেকে এখানে ঠান্ডাটা একটু তুলনায় বেশি বেশি মানে কি আছে ঠান্ডা, ওখানে যেমন একদমই ঠান্ডা সেরকম লাগছে না, এখানে ঠান্ডাটা একটু আছে। যাই হোক, তো চলো তাহলে ঘুমিয়ে পড়ি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। মাম্মাম ভালোবাসা দিয়ে দাও। তো চলো তাহলে আজকের মতো বাই বাই।